কোরআনে যে সমস্ত নিষেধ করছে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া হারাম, এগুলাকে নিষেধ করেন। জিনা করা হারাম, এগুলাকে নিষেধ করেন। আজকে ডিসেম্বরের 25 তারিখ 2025 সালে মুহূর্তে আমি আছি সিলেটের জাফলং যে জায়গাটা, এখানে আসামপাড়া, পিছনে ভারতের যে পাহাড় দেখা যাচ্ছে, স্মৃতির পাহাড় এটা বলে, ওই পাহাড়ের সাথে যে চা বাগান আছে। আমরা জাফলং যাওয়ার পথে এখানে একটু বিরতি। তো যাই হোক, একটা বিষয় আমি বলতে চাচ্ছি, কোরআনে একটি আয়াত আসছে যে তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। এই আয়াতটার সম্পর্কে মানুষ ধর্মীয় বিষয়ে কোনটা যে সৎ ধর্মের দিকে পড়ে আর কোনটা অধর্মের দিকে পড়ে, এটা না জেনে কোরআনের বিষয়টাকে যেটা কোরআনে আছে সেই মোতাবেক যারা চলতে চেষ্টা করে, তারা কোরআনের জ্ঞান নাই বিধায় তারা মনে করে যে এটা মনে হয় খারাপ কাজ, তাই তারা নিষেধ করে। না জেনে সত্য পথকে মিথ্যা মনে করে এই আয়াতের অপব্যবহার করে। বেশি করে বুঝতে পারছে? যেমন আমি উপমা দিই যে সৎ কাজে আদেশ করতে হবে আর অসৎ কাজে নিষেধ করতে হবে, এই আয়াত দ্বারা উদ্বুদ্ধ হয়ে অনেকেই বলে যে আপনি মোষটা ছোট করে খান, তাহলে মোষটা ছোট করার নির্দেশনা তুমি আমাকে দিবা কেন? তো বলছে যে অসৎ কাজের যে নিষেধ করা লাগে। তো আমি বললাম যে মোষ রাখা যে অসৎ কাজ, এটা তোমার কে বললো? হে মানে ভাই, গালি দিচ্ছি না। তো মোষ রাখা যে অসৎ কাজ, এইটা তোমাকে কে বলল? তো বলছে কেন, মোষের পানি তো হারাম। তেমন মোষের পানি যে হারাম, এটাই বা তুমি কোথায় পেলে? হারাম এবং হারামের মালিক, হালাল এবং হারামের মালিক তো আল্লাহ। আল্লাহ যখন এটারে দিয়েছে, আবার আল্লাহ যদি মোষটারে হারাম করে, তা আল্লাহ পাকের দেওয়াটাই তো ভুল হয়ে যায়। তা আল্লাহ তো এমন কাজ করবে না। আপনার কোরআন সম্পর্কে, ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই, আপনি মূর্খের একটা সর্দার। তাই সত্য জিনিসটাকে অসত্য মনে করছেন, সৎ কাজটাকে অসৎ মনে করছেন, তাই আপনি অজ্ঞানতম বশত আমাকে মোষ রাখার নিষেধ করছেন। এই জন্য আরো অনেক বিষয়গুলো আছে যেগুলা তারা এরকম বলে যে ভাই এই যে আসেন, এই নামাজ পড়তে যাই, মসজিদে আজান হয়ে গেছে, চলেন যাই। তাহলে এটা তুমি আমাকে কেন বলছো? কি কারণে বলছো? তোমার যে সৎ কাজে নিষেধ করা আদেশ করলে সব পাওয়া যাবে। তোমার যে এই যে নামাজ পড়া যে সৎ কাজ, এই মসজিদে আজান শুনে যে নামাজের সাথে মসজিদে যেতে হবে, এইটা তোমার সৎ কাজ, এটা কে বললো? তোমার এটা আল্লাহর হুকুম। তা আল্লাহর হুকুম কোন জায়গায় যে তোমার আজান দিয়ে নামাজ পড়তে যাইতে হবে? তুমি কি কোরআন সম্পর্কে কোনো জ্ঞান রাখো? বলছে তা তো লোকে তাই বলে আজান তো দেয়। তাহলে আজান দেওয়া এটা তো কোরআনের, নামাজের সময় আজান দেওয়ার কথা তো কোরআনে নেই। তুমি এরকম না জেনে মনে করছো যে ওই কাজটাই মনে সৎ কাজ, কোরআনের কাজ। আরে দিনের ব্যাপারে কোনটা সঠিক এটা তো কোরআন বলবে, তুমি তো কোরআন কিছু জানো না। এই ব্যাপারে অনেক কিছু বলার আছে। আমি বলতে চাই, কোরআন মোতাবেক যারা বিধান দেয় না, তারা জালেম, ফাসেক, কাফের। বর্তমানে কিয়াস, ফতুয়া, হাদিস নিয়ে যারা দিন পালন করছে, আসলে এরা দিন সম্পর্কে মিথ্যারোপকারী, ধর্ম সম্পর্কে মিথ্যারোপকারী। এটারে সত্য কাজকে অসত্য মনে করে, অসৎ কাজকে সৎ মনে করে। তাই কোরআনের ভিতরে যে আয়াত এসছে, সৎ কাজে আদেশ করো আর অসৎ কাজে নিষেধ করো। যেমন কিভাবে কোরআনের আদেশ আসছে, আদম কবে আল্লাহকে সেজদা করো। তুমি যখন সেজদা করতে যাচ্ছ, আমি যখন আমার গুরুকে সেজদা করতে যাচ্ছি, একজনের সাথে আদম সেজদা কি করলো রে, হারাম কাজ করে ফেললো। বলে আল্লাহ পাকের আয়াতে বলছে আদম সেজদা করতে, আবার তুমি নিষেধ করছো। তাই আল্লাহ পাকের আয়াতের বিরুদ্ধে তুমি আল্লাহর আদেশ পালনে বাধা দিচ্ছ। বুঝতে পারছো? তাই এইগুলো অজ্ঞতার কারণ। এই জন্য বলছি যে সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধের আগে আপনাকে কোনটা দিনের ব্যাপারে সৎ কাজ আর দিনের ব্যাপারে অসৎ কাজ, এটা জেনে তারপরে আপনি করতে যাবেন।
বলতে যাবেন, নিষেধ করতে যাবেন, সমস্যা নেই। কিন্তু আপনি নিজেই জানেন না মোষ রাখা হারাম নয়, মোষ রাখা হালাল, এটার আপনি হারাম মনে করে নিষেধ করছেন। আদম কাবাই আল্লাহকে সেজদা হারাম নয়, আপনি আদম কাবাই সেজদাকে হারাম মনে করে নিষেধ করছেন। এরকমভাবে আজান দিয়ে নামাজ পড়তে মসজিদে যেতে হবে, আল্লাহ কোরআনে বলে নাই, তুমি ওটা আল্লাহর কথা মনে করে মানুষকে ঠেলছো। এই যে অজ্ঞতার কারণে যে সমস্ত কাজগুলো ঘটছে, এই সমস্ত কাজ থেকে বিরত থেকে আদম কাবাই আল্লাহকে সেজদার পথ এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে কোরআনের এই সঠিক গুরুবাদী ধারার পথটাকে দিন কায়েমের স্বার্থে এগুলা যারা করছে তাদেরকে উৎসাহিত করা, মানে তোমার সৎ কাজে উৎসাহিত করা। যারা জয় গুরু বলে মোষ রাখে, বলে যে জয় গুরু বলো, তুমি জয় গুরু নিষেধ। জয় গুরু কথাটা তো কোরআনেরই কথা, তুমি জয় গুরু বলে কি বললে হিন্দু হয়ে গেছে, হিন্দু হইলো কি মুসলমান হইলে, এটা তোমার দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি কি চেনো কোনটা হিন্দু কোনটা মুসলমান? হ্যাঁ, জয় গুরু বলে হিন্দু হবে? তাহলে আল্লাহ যে সূরা আল ফাতিহা 1 নম্বর আয়াতে বললো, ইন্না ফাতানা লাকা ফাতা মুবিন, নিশ্চয় আমি তোমাকে, তোমার জয় হোক, তোমার মহাবিজয় হোক। আল্লাহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয় কামনা করেন, তিনি যদি স্রষ্টা হয়ে যদি জয় বলতে পারেন, তাহলে আমি আপনি জয় কথাটা বলি হিন্দু হবে? এটা কোন ধরনের একটা অজ্ঞতার কারণ। এই জন্য বলি যে এই গুরুকে আমরা রসুল বলছি, এই কি বলে গুরু কি করে রসুল? এই আরে সম্মুখ গুরুগণ রসুল, সে কোরআনের ভিতরে বলছে আদম কাবাই আল্লাহকে সেজদা করতে হবে, কোরআনে বলছে মোষ রাখতে হবে, কোরআনে বলছে জয় গুরু বলতে হবে, কোরআনে বলছে। তুমি এগুলাকে অসত্য মনে করে নিষেধ করছো। আর কোরআনে বলেই নাই 5 ওয়াক্ত নামাজের কথা, সেই জায়গায় তুমি আজানের কথা বলে নাই, সেদিন তুমি ডাকছো। এটা অজ্ঞতার কারণে। তাই সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ দেওয়ার আগে আপনাকে কোরআন মোতাবেক জ্ঞান অর্জন করে সত্য সঠিক পথে এসে আদম কাবাই সেজদা করে একজন সত্য সঠিক রাস্তায় এসে দিন কায়েমের জন্য সত্য সঠিক পথ চিনে মানুষকে সৎ কাজে আদেশ আর অসৎ কাজের নিষেধ বলার আগে কোরআন জানে, কোরআনে যে সমস্ত নিষেধ করছে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া হারাম, এগুলাকে নিষেধ করেন, জিনা করা হারাম, এগুলাকে নিষেধ করেন। এরকমভাবে আদম কাবাই আল্লাহকে সেজদা করা যায়, মোষ রাখা যায়, জয় গুরু বলা যায়, এরকম সম্মুখ রূপে রসুল বলা যায়, সেগুলাকে উৎসাহিত করেন। এই মাধ্যম দিয়ে সঠিক পথে আসার আহ্বান, কোরআন মোতাবেক সঠিক পথে এসে সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ বুঝে নিয়ে সেই মোতাবেক পথ চলার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।